যে আমি কোনো রাজনৈতিক মানুষ না, রাজনীতি করি না। আমার পরিবারও রাজনৈতিক পরিবার না, কিন্তু আমার বিয়ে হয়েছে একটা রাজনৈতিক পরিবারে। আমি আমি হ্যাঁ, অবশ্যই আলহামদুলিল্লাহ। কারণ আমি কখনোই রাজনীতি খুব একটা পছন্দ করি না, করতাম না আর কি। তো যার দুলাল ভাই, এই শামীম ভাই সবাই জানে যে আমার কোনো আগ্রহ ছিল না এটাতে। তো যখন আমি গত বছর একটা পারিবারিক অনুষ্ঠানে এই ভান্ডারিয়ায় আসি, তখন আমি দেখলাম যে ওখানকার মানুষ আমার স্বামীকে যেভাবে মান সম্মান, যেরকম তাকে মানে তারা মানে তার যেরকম ভক্ত, এটা দেখে আমার তখন মনে হলো যে সে যে আমাকে ফাঁকি দিয়ে দিয়ে লুকায় মিথ্যা কথা বলে এই চলে আসতো ভান্ডারিয়ায় কাউখালীতে। তো তখন আমি বুঝলাম যে তার এখানে একটা মানে প্রচন্ড রকম টান আছে, এখানকার মানুষকে সে মন থেকে ভালোবাসে। এই টানেই কিন্তু সে তার পরিবার, তার বাচ্চারা ছোট, তাদেরকে রেখে রেখে সে লুকায় লুকায় চলে আসতো। বলতো সে বলতো আমি বরিশাল যাচ্ছি কাজে, কিন্তু দেখা যেত ফাঁকে ফাঁকে সে ফোন করতাম, জানতাম সে ভান্ডারিয়ায়, জানতাম সে কাউখালীতে। তো আমি যখন গত বছর আসলাম সেই পারিবারিক প্রোগ্রামে, যখন আমি দেখলাম যে মানুষজন এত তাকে ভালোবাসে, এত তার অনুরাগী, তখন আমি মনে মনে চিন্তা করলাম যে তাকে একটা সুযোগ দেওয়া দরকার। এই জন্য ভাই আমার ইচ্ছার বিরুদ্ধেও আমি তাকে রাজনীতিতে সমর্থন করার জন্য আপনাদের এখানে আসছি। শুধুমাত্র আমি শুধু চাই যে তার যে মনের একটা মানে ইচ্ছা, আজকে 20 বছর ধরে সে রাজনীতির সাথে জড়িত বিভিন্ন আমি কয়েক বছর আগেও জানতাম না সে পোস্টটা কি তার, কারণ আমার কোনো আগ্রহ ছিল না, আমি জানতেই চাইতাম না যে সে কি করে ওখানে, যে আমার ধারণাই ছিল না রাজনীতি সম্পর্কে। আগে একবার তার পোস্টার আমার বাবার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, আমার বাবা বোঝায় এটা সরা আমার সামনে থেকে, কেন আনছিস? তা আমি তাকে বলতাম আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তোমাকে কোনোদিন দিত না রাজনীতি করতে। কিন্তু আমার মনে হয় আমার বাবাও যদি দেখতো যে তার এত এখানে অনুরাগী, তাকে এত মানুষ ভালোবাসে, সে হয়তো তাকে ফেলে পাঠাতো। তো আমি তাকে জানি, সে একটা সৎ, সবার সবকিছুর উপরে সে একটা সৎ লোক, সে হলো একটা পরোপকারী লোক। আমার মানে আমি তার পরোপকারীর মানে দেখে মাঝে মাঝে আমিও বিরক্ত হই, যে দেখা যায় আমার বাচ্চাদের একটা ফল আছে, একটা গেটে মানুষ আসছে, সে চিন্তা করে না এই ফলটাকে তার বাচ্চা খাবে নাকি, সেই লোককে দিয়ে দেয়। আমি এরকম অনেক ঘটনা, অনেক তার পরোপকারিতা দেখে আসছি, 27 বছর তার সাথে আছি। আমি জানি সে যদি এই এলাকায় আপনারা তাকে নির্বাচিত করেন, আপনাদের প্রতিনিধি বানান, সে কোনোদিন আপনাদের কাছ থেকে মুখ ফেরাবে না, কারণ সে তার প্রতিশ্রুতি, তার অঙ্গীকার অনেক বড়। সে যদি কাউকে কোনো কথা দেয়, সে যে করে হোক সে কথাটা সে রাখার চেষ্টা করে। আর তার মানে পাওয়ার কিছু নাই, সে আল্লাহর রহমতে সে তার নিজের মানে নিজের ক্ষেত্রে, নিজের ব্যবসায়িক ক্ষেত্রে সে সফল। সে তার পড়াশোনা শেষ, তার ছেলে মেয়ে বাচ্চারা বড় হয়ে গেছে। আমাদের কোনো ওই চাহিদা নাই যে আমি মন্ত্রী হব, আমার বড় বড় গাড়ি হবে, আমার বড় বড় বাড়ি হবে। আমাদের আল্লাহর রহমতে সব আছে। আমরা খালি তার এখন একটা ইচ্ছা যে আপনাদের পাশে দাঁড়াবে। এখানে যে উন্নতিগুলো থেকে আপনারা বঞ্চিত এতদিন ধরে, আপনারা যেসব দিক থেকে অবহেলিত, যে দিকগুলো আপনাদেরকে অবহেলায় রাখা হয়েছে, যে সাইডগুলোতে আপনারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, আজকে যদি তাকে আপনারা নির্বাচিত করেন, আপনাদের প্রতিনিধি নির্বাচন করেন, ধানের শীষের পক্ষে তাকে ভোট দেন, তাহলে আমার বিশ্বাস আপনাদের এই কাউখালী ভান্ডারিয়া মানে আলোকিত হয়ে যাবে। কারণ আমি এখানে প্রথম আসছি, এসে আমি চারিদিক খালি অন্ধকার দিকে, আমি খালি গাড়িতে বলি যে এরকম কেন, রাস্তাঘাট এরকম কেন, এত বড় বড় নেতারা এখানে ছিল, এত শুনেছি যে এত কোটি টাকা খরচ করছে, এত কোটি টাকা খরচ করছে। আমার তো মনে হয় যত কোটি টাকা খরচ করছে সব তার নিজেদের জন্য খরচ করছে, তারা বিদেশে পাচার করছে, সে আপনাদের উন্নতির জন্য কিছুই করে নাই। আজকে আপনাদের হয়তো হাতের মুঠের টাকা দিয়ে গেছে দুদিনের আরামের জন্য, কিন্তু পার্মানেন্ট আপনাদের যে আরাম হবে, পার্মানেন্ট আপনাদের যে সুযোগ সুবিধা বৃদ্ধি হবে, ওগুলোর জন্য কোনো নেতাই কোনো কাজ করে নাই। আর আরেকটা কথা বলতে চাই, আমি একটা ইসলামিক পরিবারের মেয়ে, আমি নিজেও ইসলাম বিশ্বাস করি। আমি আমার বাচ্চাদেরকে, আমার স্বামী দুজনেই আমরা অনেক ক্ষুধাবিরু। আমি আজকে গত 5 বছর ধরে আমি কোরআনের তাফসীরের ক্লাস করি। আমি এখনো কোরআন শেষ করতে পারি নাই পড়ে, তাফসীর পড়ে আমি শেষ করতে পারি নাই 5 বছরে। এত ডিটেল, এত এত ওটার মধ্যে এত ইনফরমেশন, এত মানে আমাদের জন্য এত কিছু আল্লাহ বলে গেছেন। আমি মনে করি কোনো দলের প্রার্থীকে নির্বাচিত করা দিয়ে আপনার জান্নাতের রাস্তা কোনোদিন আসবে না। আপনার জান্নাতের রাস্তা খুঁজতে হলে কোরআনের মধ্যে খুঁজতে হবে, নামাজের মধ্যে খুঁজতে হবে। কোরআন পড়েন, তাফসীর সহ অর্থ সহ কোরআন পড়েন, তাহলেই বুঝবেন জান্নাত কিভাবে পাবেন। আপনাদেরকে একটাই অনুরোধ করব,
চিন্তিতভাবে ভালো করে বিবেককে কাজে লাগিয়ে আপনাদের ভবিষ্যতে আজকে 5 বছর পর আপনাদের জেনারেশন, আপনাদের ছেলেমেয়েরা কিভাবে ভালো থাকবে সেটা চিন্তা করেন। কিভাবে আধুনিক একটা মানসিকতা মানুষকে আপনাদের পাশে দাঁড়ালে আপনাদের পরিবর্তন আসবে সেটা চিন্তা করেন। আমরা সবাই মুসলমান, আমরা সবাই জানি কিভাবে বেহেশতে যেতে হয়, জানেন না আপনারা? আমরা সবাই জানি আমাদের বেহেশতে যাওয়ার রাস্তা কি। আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর কোরআনকে ফলো করা, রাসূলের সুন্নাহকে ফলো করা, এছাড়া আমাদেরকে কেউ বেহেশতে নিতে পারবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, মিথ্যার ভ্রমে এর আগেও আমি একটা কথা বলি যে আমরা অবশ্যই ইসলামকে আমরা ফলো করব, ইসলামকে আমরা সাপোর্ট করব। যে ইসলামকে ভুলভাবে মানুষের সামনে আনবে, ভুল পথে নিবে, সেই ইসলামকে আমরা ফলো করবো না। এই যে কারো ভাবি, কারো মেয়ে, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার স্বামী অনেক সোহেল মঞ্জুরকে আপনারা 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেবেন। সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি হলেন আমাদের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন। তিনি স্কুলে পড়েছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে। ওই স্কুলের ছাত্র ছিলেন তারেক রহমান সাহেব, ওনার 3 ব্যাচের সিনিয়র ছিলেন। এরপরে ইন্টারমিডিয়েট লেভেলের সবচেয়ে ভালো কলেজ হলো নটরডেম কলেজ বাংলাদেশে। সেই নটরডেম কলেজ থেকে তিনি এই ইন্টারমিডিয়েট লেভেল শেষ করেছেন। এরপরে উনি থাইল্যান্ডের সবচেয়ে ভালো যে বিশ্ববিদ্যালয়, সেখান থেকে তিনি গ্রাজুয়েশন নিয়েছেন। এরপরে উনি আমেরিকা থেকে মাস্টার্স করেছেন। বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। এই গ্রামের মুক্তিযোদ্ধা সাবায়েত, সবিতুল, ঘরের 5 লোক, একটা পরিবারে 2 জন করে হলো 2 থেকে 250 পরিবার।